الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত হাজরিন, আমি গত জুমায় জিলহজের প্রথম 10 দিনের আমলগুলো সম্পর্কে আলোচনা করতে গিয়ে 5টা আমল নিয়ে আলোচনা করেছি। এরই ধারাবাহিকতায় জিলহজ মাসের বাকি আমলগুলো সম্পর্কে আমি আলোচনা করব। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 দিনে আল্লাহ তাআলার কাছে এই আমলগুলো এত পছন্দনীয় যে এই দিনগুলোর মধ্যে অন্য কোনো আমল আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় নয়। এই জন্য আমরা জিলহজ মাসের এই আমলগুলো করার চেষ্টা করব। তো আমি গত জুমায় 5টি আমল সম্পর্কে আলোচনা করছিলাম। 1 নম্বর, জিলহজ মাসের চাঁদ দেখার আগে আমরা নখগুলো কেটে নিব। জিলহজের চাঁদ দেখার পর কাটবো না। 2 নম্বর, ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখবো। 3 নম্বর, বিশেষ করে 9 তারিখে রোজা রাখবো। 4 নম্বর, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব। 5 নম্বর, 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত তাকবীরাতুত তাশরিক বলব। 6 নম্বর আমল হচ্ছে যে সামর্থ্যবানরা এই জিলহজ মাসের 10 তারিখে সামর্থ্যবানরা কুরবানি করবে। সুনানে আবু দাউদের 1765 নম্বর হাদিসের মধ্যে এসেছে: قال رسول الله صلى الله عليه وسلم: إن أعظم الأيام عند الله يوم النحر ثم يوم القر. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কুরবানি করা। এই জন্য যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তারা আমরা কুরবানি করব। পুরুষদের থেকে নারীরা আরও বেশি সামর্থ্যবান, এরা অবহেলা করে, খেয়ালখেয়ালি করে এই কুরবানি করে না। আমার মা বোনদেরকে বলবো তারাও যেন তাদের স্বর্ণের হিসাব করে, টাকা পয়সার হিসাব করে তারাও যেন কুরবানি করে। 7 নম্বর, সামর্থ্যবানরা এই মাসে জিলহজ মাসে যেন হজ করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন: وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন বাইতুল্লাহ যাওয়ার এবং আসার খরচ বহন করতে পারবে, এরকম যাদের সামর্থ্য আছে তারা যেন জিলহজ মাসে হজ করে। আর হজ করলে কি লাভ? সহিহ বুখারীর 1521 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: قال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করে, হজের মধ্যে কোনো অশ্লীল কাজ না করে, হজের মধ্যে কোনো ঝগড়াঝাটি না করে, তো সে হজ থেকে এমনভাবে ফিরে আসে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই সন্তানটা আজকে জন্মগ্রহণ করেছে, যেই শিশুটা আজকে জন্মগ্রহণ করেছে, তার যেমন কোনো গুনাহ নাই, সে যেরকমভাবে নিষ্পাপ
ওই ব্যক্তি হজ থেকে এরকম নিষ্পাপ গুনাহ থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে। সুবহান। এই জন্য এই ফজিলতের গুলোর দিকে তাকিয়ে আমরা যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আমরা হজ করার চেষ্টা করব, হজ করব। এখন তো এরকম হয় যে আমরা সময় থাকতে, সামর্থ্য থাকতে, শক্তি থাকতে হজ করি না, যখন বৃদ্ধ হয়ে যায় তখন হজের চিন্তা করি না। এরকম যেন না হয়। আমরা শক্তি থাকতে, সামর্থ্য থাকতে আমরা যুবক অবস্থায় হজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ৮ নম্বর, যথাসম্ভব সদকা করা। এই দিনগুলোর মধ্যে, জিলহজের এই প্রথম 10 দিনের মধ্যে বেশি বেশি সদকা করা। ৯ নম্বর, অবিরত দোয়া করতে থাকা। আপনার মনের যত চাহিদা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেন। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে চাও, আমি দিব। আল্লাহ দেওয়ার জন্য বসে এসে কিন্তু আমরা চাইতে জানি না, আমরা চাই না। এই জন্য বেশি বেশি দোয়া করা আল্লাহ তাআলার কাছে, আপনার মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে, আপনার স্বপ্ন নিয়ে, এগুলো নিয়ে দোয়া করা যে আল্লাহ আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করে দেন, আমার স্বপ্নগুলো পুরো করে দেন, আমার যে আশা আকাঙ্ক্ষাগুলো পুরো করে দেন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে বেশি বেশি। 10 নম্বর, বেশি বেশি নফল ইবাদত করা। নফল ইবাদত বলতে আমরা বুঝি নফল নামাজ, নফল রোজা না, এছাড়াও আরও হাজারো ইবাদত আছে। ওই ইবাদতগুলো নফল ইবাদতের মধ্যে গণ্য করা হয়, ওগুলো আমরা করব। যেরকমভাবে নফল ইবাদতের মধ্যে জিকির করা, এটাও নফল ইবাদত। দোয়া করা, এটাও নফল ইবাদত। ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও নফল ইবাদত। নফল নামাজ পড়া, নফল রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, সালাত সালাম করা, দান সদকা করা, পর উপকার করা, মানুষকে সাহায্য করা, সৃষ্টির সেবা করা, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। সুবহানাল্লাহ। অসুস্থ মানুষকে দেখতে গেলে ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে। সুবহান। এই জন্য অসুস্থ মানুষকে এই দিনগুলোর মধ্যে বেশি বেশি দেখতে যাওয়া। এরপর সত্য সাক্ষ্য দেওয়া। আজকে তো টাকার বিনিময় অনেকে মিথ্যা সাক্ষী দিয়ে দেয়। না না, আপনি সত্য সাক্ষী দিবেন, এটাও নফল ইবাদত। মানুষকে আল্লাহর পথে ডাকা। আপনি নামাজে যাচ্ছেন, আরেকজনকে নামাজের দিকে ডাকেন। কারোর সাথে আপনার মত বিনিময় হচ্ছে, তাকে নামাজের দিকে আহ্বান করেন। নামাজ বাসের মধ্যে আছেন, আরেকজনকে নামাজের দাওয়াত দেন। হাঁটতেছেন, চলতেছেন, আপনার বন্ধুবান্ধবের সাথে এদেরকে দাওয়াত দেন, নামাজের জন্য আহ্বান করেন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য উৎসাহিত করেন, ইত্যাদি ইত্যাদি। এই সব কিছু নফল ইবাদত, এগুলো আমরা এই দিনগুলোতে বেশি বেশি করার চেষ্টা করি। 11 নম্বর, আন্তরিকভাবে তওবা করা। আল্লাহ, যত গুনাহ করেছি দিবা রাত্রিতে, আলোতে অন্ধকারে, সগীরা কবিরা, শিরক বিদআত, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ, আমি ছাড়া তোমার হাজারো বান্দা আছে তোমাকে ডাকার জন্য, কিন্তু তুমি ছাড়া তো আমার আর কোনো মাওলা নেই। এভাবে কাকতে মিনতি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। বলে, আল্লাহ আপনার দরবার থেকে আমরা কোথায় যাব? আপনি আমাদেরকে তাড়িয়ে দিলেও আমরা আপনার দরবারে, আপনি আমাদেরকে ক্ষমা করলে আমরা আপনার দরবারে, আপনি আমাদেরকে ক্ষমা না করলে আপনার দরবারে। আপনাকে ছেড়ে আমরা কোথায় যাব? আপনি তো আমাদের মাওলা, আপনি তো আমাদের সব, আপনি তো আমাদের রব। এভাবে কাকতে মিনতি করে আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে তওবা করতে হবে। আল্লাহ তাআলা এই জিলহজ মাসের এই 11টি আমল, যে 1 নম্বর জিলহজ মাসের চাঁদ দেখার আগে নখ চুল কেটে নেওয়া, আর এই কোরবানি ঈদের দিন কোরবানি পশু জবাই করার পরে কাটা, তাহলে একটা কোরবানির সওয়াব হয়ে যাবে। 2 নম্বর, ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখা। 3 নম্বর, বিশেষভাবে 9 তারিখে রোজা রাখা। 4 নম্বর, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। 5 নম্বর, 9 জিলহজ আসরের ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা। 6 নম্বর, সামর্থ্যবানরা কোরবানি করা। 7 নম্বর, সামর্থ্যবানরা হজ করা। 8 নম্বর, যথাসম্ভব সদকা করা। 9 নম্বর, অবিরত দোয়া করতে থাকা। 10 নম্বর, বেশি বেশি নফল ইবাদত করা। 11 নম্বর, আন্তরিকভাবে দোয়া করা, আন্তরিকভাবে তওবা করা। আল্লাহ তাআলা এই জিলহজ মাসের এই 11টি আমল আমাকে আপনাকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করার। আল্লাহ সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।